একটা সময় ছিল যখন মানুষ আনঅফিসিয়াল বাইক কিনতো, তখন ওই সেলারদেরকে সবাই গ্রে মার্কেট হিসেবে চিনতো। তো এখন আর কেউ আনঅফিসিয়াল বাইকের শোরুমগুলোরে গ্রে মার্কেট বলে না, এখন ওদের আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এখন সবাই তাদেরকে আনঅফিসিয়াল বাইকের শোরুম নামে চিনে। এই আনঅফিসিয়াল শোরুমগুলোর এত বড় হয়ে যাওয়ার পিছনে যে বেশি ভূমিকা পালন করছে তা হচ্ছে অফিসিয়াল বাইকের প্রাইস। তো অফিসিয়াল বাইকের প্রাইস এত বেশি হয়ে গেছে যে মানুষ আনঅফিসিয়াল বাইকের প্রতি বেশি ঝুঁকছে, এবং আনঅফিসিয়াল বাইক এত অ্যাভেলেবল হয়ে গেছে যে এখন ওরা নিজেরাই নিজেদেরকে শোরুম হিসাবে পরিচয় দেয়। স্পেশালি ইয়ামাহা আর হোন্ডা কোম্পানির বাইকগুলো আসলে এটার পিছনে বেশি দায়ী। কেননা আগে যখন গ্রে মার্কেট বলতো তখন বলার পিছনে কারণ ছিল কি, আসলে গ্রে মার্কেট কেন বলে ধূসর মার্কেট, যেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আসলে এদের ইম্পোর্ট পলিসি কিংবা ইম্পোর্ট করার সিস্টেমটা কি এই বিষয়ে সবার ধারণা নাই। কেননা কিভাবে তারা এত কম প্রাইসে বাইক দিতে পারে। সচরাচর আমরা যেটা জানি, যদি আমি পার্সোনাল কোনো গাড়ি নিজে ইম্পোর্ট করতে চাই তাহলে কোনটা শোরুমের থেকে প্রাইস বেশি করে দেওয়া কথা। আনঅফিসিয়াল মার্কেটগুলো বা দোকানগুলো কিভাবে আনঅফিসিয়ালি ইম্পোর্ট করার পরেও এত কম টাকায় বাইকটা সেল দিতে পারতেছে, এইটাই একটা ধোঁয়াশা ছিল। আর এই কারণেই এইটার নাম ছিল গ্রে মার্কেট। স্পেশালি অনেকেই এদের ইম্পোর্ট করা নিয়ে প্রশ্ন তুলছে, এরা আনঅফিসিয়াল মানে টোটালি আনঅফিসিয়াল। ইন্ডিয়াতেও হয়তো বা তারা কিছু 2 নাম্বারই করে আনতেছে। অনেকেই প্রশ্ন তুলছে অতীতে যে তাদের ইম্পোর্ট করা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, যার কারণে তাদেরকে গ্রে মার্কেট বলা হতো। তো আনঅফিসিয়াল বাইক আর অফিসিয়াল বাইকের মধ্যে তফাৎটা কি, এবং আনঅফিসিয়াল এবং অফিসিয়াল বাইকের মধ্যে সুযোগ সুবিধাটা কি? নাম্বার 1 যেটা হচ্ছে আনঅফিসিয়াল অফিসিয়ালের তফাৎ, যেটা সবাই জানে, একটা হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে আসতেছে, একটা আনঅফিসিয়ালি গ্রে মার্কেট বলুক বা যেভাবে হোক ইম্পোর্ট করে আনতেছে। সুবিধার ক্ষেত্রে প্রথমেই সবাই যেটা জানে কমন বিষয়, এর অফিসিয়াল সার্ভিস পাওয়া যায়, আনঅফিসিয়াল বাইকে অফিসিয়াল সার্ভিস পাওয়া যায় না। তো আরো কমন আরেকটা বিষয় হচ্ছে অফিসিয়াল বাইকে আপনি আপনার গাড়ির যে সার্ভিস ওয়ারেন্টি পাবেন, হ্যাঁ, আনঅফিসিয়াল বাইকে এই সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে না। তো অনেকগুলো আনঅফিসিয়াল বাইক শোরুম ইদানিংকালে ফ্রি সার্ভিস দিতেছে, 5টা-4টা করে ফ্রি সার্ভিস দিতেছে অফিসিয়াল বাইকের মতো। কিন্তু আসলে আপনার যদি বাই ডিফল্ট কোনো প্রবলেম থাকে আপনার গাড়িতে, সেই ক্ষেত্রে তারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টির কোনো ব্যবস্থা দিতেছে না, যেটা অফিসিয়াল বাইকে আপনি এই সুযোগটা পাবেন, ফ্যাসিলিটিসটা পাবেন। দেখা গেছে আপনার কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে থাকে, স্বাভাবিকের চাইতে দ্রুততম সময় বা অস্বাভাবিক হারে যদি কোনো একটা সমস্যা আপনার দেখা যায়, সেই জিনিসটা অফিসিয়াল কোম্পানিগুলো আপনাকে রিপ্লেস করে দিবে বা সলভ করে দিবে। বাট আনঅফিসিয়াল বাইকের ক্ষেত্রে আসলে এই সুযোগটা নাই। এরা এটা কোনো দায়ভার নিবে না। একবার সেল হয়ে গেলে এরপরে আপনি যদি সার্ভিস করাইতে চান সার্ভিস করাইতে পারবেন, কিন্তু সেই জিনিসটা আসলে হওয়ার কথা ছিল না, এমন একটা জিনিস হয়ে গেল, সেই জিনিসের কোনো দায়ভার তারা নিবে না। বাট এবার আপনি যদি দেখেন 500-700 কিলো চালানোর পরে আপনার গ্লাস প্লেট ক্ষয় হয়ে যায়, বা যদি দেখেন যে না এটা তো নষ্ট, বা যদি এমনও বের হয় যে তারা আপনাকে নিউ বইলা সেল করছে কিন্তু আসলে দেখবেন যে এটা খুবই ইউজ হয়েছে, ওই ক্ষেত্রে আপনি আসলে কিছু করার থাকবে না। কিন্তু অফিসিয়াল বাইক হলে এটা আপনি ক্লেম করতে পারবেন, আপনার ওই পার্সেন্ট দায়ভার তারা নিবে যে একটা 500-700 কিলোতে বাইক কীভাবে নষ্ট হতে পারে, কীভাবে একটা গ্লাস প্লেট ক্ষয় হতে পারে। তো এই ধরনের মানে আমি যেটা বুঝতে চাইছি যে এই ধরনের পার্টসের যে ওয়ারেন্টি, এই ওয়ারেন্টিটা আপনি আনঅফিসিয়াল বাইকে পাবেন না, যেটা অফিসিয়াল বাইকে পাবেন। আবার আনঅফিসিয়াল বাইকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বাইক দীর্ঘদিন তাদের গোডাউনে পড়ে থাকে, কাস্টম হাউসে পড়ে থাকে, হ্যাঁ, তো অযত্নয় অবহেলায় অনেক সময় পড়ে থাকে। কিংবা তারা যখন যেখান থেকে ইম্পোর্ট করতেছে, স্পেশালি ইন্ডিয়া থেকে, তো ওইখানে হয়তো বা লম্বা সময় কোথাও না কোথাও এটা অযত্নে পড়ে ছিল। ওই কারণে গাড়ির ভিতরে অনেক মেটাল পার্টসে রাস্টি হয়ে যায়, দেখা গেছে যে ডিস্কগুলোতে একটু জং ধরার মতো হয়ে যায়, এরকম ভিতরে ট্যাঙ্কের ভিতরে জং পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এরকম একটা স্কোপ থাকে, যেটা অফিসিয়াল বাইকে আসলে এই সুযোগটা খুব একটা নাই। লম্বা সময় পরে থাকলেও প্রপার কেয়ারে থাকে, কেননা প্রপার কিউসি পাস। তবে একটা জিনিস যেটা হচ্ছে যে এই আনঅফিসিয়াল বাইকটা তারা আসলে পায় কোত্থেকে, এই জিনিসটা আসলে তাদের হাতে আসে কিভাবে? যদি অফিসিয়ালি ম্যানুফ্যাকচার্ড হয়ে সেটা যদি অফিসিয়ালি বের হওয়ার পরে তো মার্কেট রেটের প্রাইস রেট সেম হবে। সেম জিনিস তাহলে ইন্ডিয়াতে যারা আনঅফিসিয়ালি কিনতেছে ওদেরও যদি দামে কিনতে হবে, অফিসিয়াল যারা তারা হিসাবে আরো কমে কিনতে পারার কথা। কেননা সে বিক্রির জন্য ডিলারশিপ নিচ্ছে, সে বাংলাদেশে ইম্পোর্ট করবে, সে তার ডিলার পয়েন্টে সেল করবে, সে আরো বেনিফিট হওয়ার কথা। কিন্তু উল্টা দেখা যেতেছে যে যারা আনঅফিসিয়ালি কিনতেছে তারা কমে পাইতেছে, তারা দেশে এসে কমে সেল করতে পারতেছে। এই ধোঁয়াশাটা আসলে ক্লিয়ার না। এই ক্ষেত্রে মনে হয় যে কিছু গ্রে মার্কেটের যে গ্রে শব্দটা, এটার কিছু খেল থেকে যায়। তো অবভিয়াসলি একটা যদি গ্রে মার্কেটের গ্রে প্রোডাক্ট হয়, যদি আসলে এরকম গ্রে প্রোডাক্ট হয়, আসলে আমার মতে অফিসিয়াল বাইক নেওয়াই উত্তম। হয়তো বা 2 টাকা একটু বেশি যাবে, বাট অফিসিয়াল নেওয়াটাই বেটার।